এখন আমরা সমাধান করব অঙ্কটির গ প্রশ্ন। নগদান বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। নগদান বইতে প্রয়োজনীয় জাবেদা বলতে যেই জাবেদাগুলো, যে লেনদেনগুলো নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, শুধুমাত্র সেগুলোর জাবেদা দাখিলা আমরা দেখাবো। তো প্রথমে আমরা জাবেদার জন্য একটা ঘর করে রাখছি, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তো একেবারে প্রথম লাইন যেটি, সেটি হচ্ছে চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে। যখন তুমি চেকটা ব্যাংকে জমা দিবা আদায়ের জন্য, তখন তুমি নিশ্চয়ই জাবেদা এটি নগদান বইতে আগে অন্তর্ভুক্ত করছো, তারপরে এটি ব্যাংকে জমা দিছ, অতএব এটি নগদান বইতে অন্তর্ভুক্ত আছে, এটির জাবেদা প্রয়োজন নয়। এরপর আমরা পরের তারিখটা দেখি। পরের লাইনটি, ব্যাংক কর্তৃক ৩,০০০ টাকার প্রদেয় নোট পরিশোধ করা হয়েছে। তো ব্যাংক যদি প্রদেয় নোটের অর্থ পরিশোধ করে, তাহলে কি হয়, ব্যাংক থেকে টাকা কমে যায় বা ব্যাংকের টাকা চলে যায়। তাই আমরা লিখলাম যে ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংকে যখন টাকা আসে, ব্যাংক যখন বাড়ে, তখন আমরা ব্যাংক হিসাব ডেবিট লিখবো। আর ব্যাংক থেকে যখন টাকা চলে যাবে, ব্যাংক থেকে যখন টাকা কমে যাবে, তখন আমরা ব্যাংক হিসাব লিখবো ক্রেডিট। তো এখানে যেহেতু প্রদেয় নোটের টাকা পরিশোধ করা হয়েছে, তো পরিশোধ করলে আমরা জানি টাকা কমে যায়, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কমে যায় বা চলে যায়, এই জন্য আমরা লিখছি ব্যাংক হিসাব ক্রেডিট। আর কেন কমলো, সেটা হচ্ছে প্রদেয় নোটের টাকা পরিশোধ করছি, এই জন্য আমরা লিখছি প্রদেয় নোট হিসাব ডেবিট। কারণ লিখছি যে প্রদেয় নোটের অর্থ পরিশোধ করা হলো। আর এখানে কত টাকা প্রদেয় নোটের টাকা? ৩,০০০ টাকা। ডেবিট বরাবর ডেবিট করে ৩,০০০ টাকা এবং ক্রেডিট বরাবর ক্রেডিট করে ৩,০০০ টাকা লিখলাম আমরা। ঠিক এরপরে আসো ৩ নম্বর। ওই যে ১০,০০০ টাকার একটি প্রাপ্য নোট ৯,৫০০ টাকায় ব্যাংকে বাটা করা হয়েছিল। তো এক্ষেত্রে যেহেতু ব্যাংক থেকে দোকানে এসে বা ব্যবসায় এসে মালিক কি করছেন, পূর্ণ মূল্যে ডেবিট করা হয়েছে, অর্থাৎ ব্যাংক পুরো ১০,০০০ টাকায় আমাকে দিয়ে দিয়েছে, এরকম লিখলেন। পুরো ১০,০০০ টাকায় দোকানে এসে নগদান বইতে লিখলেন। তাহলে এক্ষেত্রে ভুল হয়েছে কি, যে ৫০০ টাকা ছাড় আছে, বাটা আছে, আমি তাকে ছেড়ে দিয়ে আসছি। আমি ১০,০০০ টাকা আনি নাই, আমি তার কাছ থেকে ৫০০ টাকা তাকে ছেড়ে দিয়ে, ব্যাংকে ছেড়ে দিয়ে আমি ৯,৫০০ টাকা আনছি, কিন্তু আমি দোকানে এসে ১০,০০০ টাকায় লিখছি। তো এই যে ৫০০ টাকা বাটা আছে, সেটি বাদ পড়ে গেছে। তাহলে আমরা ওই বাটাটা অন্তর্ভুক্ত করলাম যে প্রদত্ত বাটা হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে কারণ লিখলাম যে বাটাকৃত বিলের বেশি লেখার ভুল সংশোধন করা হলো। বিলের মূল্য বেশি লেখা হয়েছে এবং সেটি আমরা এই মুহূর্তে সংশোধন করে নিলাম। কত টাকা বেশি লেখা হয়েছে? ৫০০ টাকা বেশি লেখা হয়েছে। আমরা ডেবিট বরাবর ৫০০ টাকা এবং ক্রেডিট বরাবর ক্রেডিট করে ৫০০ টাকা লিখলাম। এরপরে ৪ নম্বরে আসো। একজন দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি। একজন দেনাদার যদি সরাসরি তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা দেয়, তখন তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা বেড়ে যায়। আর বাড়লেই আমরা জানি ব্যাংক হিসাব কি হয়, ব্যাংক হিসাব ডেবিট হয়। আর কে টাকাটা দিয়েছে? দেনাদার। তাই আমরা লিখলাম বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট। কারণ লিখলাম যে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেওয়া হলো। কত টাকা? ৬,৭০০ টাকা। আমরা ডেবিট বরাবর ডেবিট করে লিখলাম ৬,৭০০, ক্রেডিট বরাবর ক্রেডিট করে লিখলাম ৬,৭০০। সর্বশেষ লাইন যেটি, ব্যাংক চার্জ কর্তন করেছে ২০০ টাকা, যা নগদানভুক্ত হয়নি। ব্যাংক যখন চার্জ করে বা কর্তন করে, তখন তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কমে যায়, তারা তোমার অ্যাকাউন্ট থেকেই তো কাটে, কর্তন করে। তোমাকে যে পুরো বছর ধরে যে সেবাটি দিয়ে থাকে, এই সেবার বিনিময়ে তোমার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা তারা কেটে নেয়। আর এই কেটে নিলে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা কমে যায়, এই জন্য আমরা লিখছি ব্যাংক হিসাব ক্রেডিট। কেন টাকা কমে গেল? কারণ ব্যাংক চার্জ করা হয়েছে বা ব্যাংক কর্তন করা হয়েছে। আমরা লিখলাম ব্যাংক চার্জ হিসাব ডেবিট
ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ লিখছি যে ব্যাংক চার্জ কর্তন করলো কত টাকা, 200 টাকা। আমরা ডেবিটের ঘরে লিখলাম 200 টাকা, ক্রেডিটের ঘর বরাবর ক্রেডিটের ঘরে লিখলাম 200 টাকা। এই হলো নগদান বইতে প্রয়োজনীয় জাবেদাগুলো আমরা দেখাইলাম। গ প্রশ্নের উত্তর জাবেদা।